রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছেন, আমাদের উত্তরবঙ্গের যারা এমএলএ এমপিরা রয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য, আমাদের রায়গঞ্জের জন্য, সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি। এবং তার সাথে আমি এটাও বলছি, এইমস হলে শুধু স্বাস্থ্য নয়, আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার, ঝাড়খণ্ড, আসাম রয়েছে, সব মানুষের সুবিধা হবে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে এয়ারপোর্ট রয়েছে, বাগডোগরা এয়ারপোর্ট, সেটা অলরেডি তার শিলান্যাস হয়ে গেছে। প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন এবং সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে। অলরেডি বাগডোগরার থেকে একটু আগেই সেই কাজের শিলান্যাসও হয়ে গেছে। আমাদের রেল যোগাযোগ ভালো হচ্ছে। তো এইমসের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমার অনুরোধ থাকবে সর্বস্তরের রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে শুরু করে যারা বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার পক্ষ রয়েছেন তাদের কাছে, প্লাস পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের উত্তরবঙ্গের স্বার্থে উনি যেন এইমসের দ্বিতীয় অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখে। কি জন্য রাজি হবে না, এটা সাধারণ মানুষের স্বার্থে। কারণ যে হসপিটালটা হবে সেই হসপিটালে কোনো রাজনৈতিক দলের চিহ্ন নিয়ে কেউ চিকিৎসা করবে না। সেখানে যে কেউ, যে কোনো রাজনৈতিক দল হোক, যে কেউ সবাই চিকিৎসা পাবে। চিকিৎসা ব্যবস্থা সুব্যবস্থার জন্য উনি রাজি হবেন, আমার আশা এটা। বারংবার একটা জিনিস দেখা গেছে, গতবারে কথা বলেছিলেন যে এইমস একবার যে জায়গা থেকে চলে যায় সেখানে ফেরত আর আসে না। সেখানে কোন ভিত্তিতে আপনি আবার বলতে চাইছেন যে রায়গঞ্জে এইমস হবে? অবশ্যই হবে, কারণ অলরেডি আপনারা জানেন যে উত্তরপ্রদেশে 2টো এইমস স্যাংশন রয়েছে, বিহারে 2টো এইমস স্যাংশন রয়েছে, জম্মু কাশ্মীরে 2টো এইমস স্যাংশন রয়েছে। তথ্যটা তাহলে সঠিক না? না, আমি আমার কাছে আমি যতটুকু জানি, অলরেডি আপনি দেখবেন যে ফুটেজও দিয়েছে, অলরেডি আমার কাছেও খবর, এইমস বিহারে 2টো স্যাংশন রয়েছে, উত্তরপ্রদেশে 2টো স্যাংশন রয়েছে এবং জম্মু এন্ড কাশ্মীরে 2টো স্যাংশন। উনি যেটা বলেছিলেন যেখান থেকে চলে যায় সেখানে আর ফেরত আসে না। না, সেটা দেখুন, এইমস এখনো যদি হতো, ফেরত যাওয়ার ব্যাপারটা থাকতো, তাহলে আমাকে যে চিঠিটা দিয়েছে আমার সর্বভারতীয় আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মহাশয়, উনি তো লিখে দিয়েছেন আমাকে। প্লাস আমি তো ফুটেজ দিচ্ছি, আমার কাছে রিটিনও রয়েছে যে সেকেন্ড এইমস এর প্রপোজাল এখনো রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি। যদি ক্যান্সেল থাকতো তাহলে তো বলেই দিত, আর হওয়া সম্ভব নয়। সেটা দিলে কি রায়গঞ্জে হতে পারে? অবশ্যই, সেই চেষ্টা অবশ্যই করব। উনি যখন আমাকে লিখেছে, এবার আমাদের রাজ্য সরকার থেকে যদি প্রপোজাল দেয়, আমি অবশ্যই মন্ত্রীর সাথে দরবার করে বলবো, উনি তো পাঠিয়েছে, এবার আপনারা স্যাংশন দিন। মুখ্যমন্ত্রী আপনার আবেদনে কতটা সাড়া দেবেন বলে মনে করেন? আমি তো 100% নিশ্চিত। আমার আবেদন বলে না, এটা আমার উত্তরবঙ্গবাসীর আবেদন, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর আবেদন যে এইমস এখানে দরকার এবং হয়তো উনি 100% সাড়া দেবেন, এটা আমার বিশ্বাস। আগের বার আপনার জমি জটের কারণে এখান থেকে এইমস চলে গেছে বলে অভিযোগ, অভিযোগ মানে সিপিএম বামগং গভর্নমেন্ট এবং টিএমসি গভর্নমেন্ট দুই পক্ষের দুটি সবাই। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রস্তাব যদি পাঠান এবং কেন্দ্র যদি সম্মতি দেন, সেই ক্ষেত্রে আপনারা জমির ব্যবস্থা করবেন? দেখুন, আমি এই নিয়ে কোনো বিতর্কে যাব না। আপনারা সবাই জানেন যে এয়ারপোর্ট হচ্ছে, এয়ারপোর্টের জন্য যদি জমি পাওয়া যায়, এইমসের জন্য জমি পাওয়া যাবে। এয়ারপোর্টটা কোথায় হচ্ছে? ঠিক বাগডোগরার আগেই এয়ারপোর্ট হচ্ছে, সেখানেও বেশ বড় পরিমাণ জমি লেগেছে, সেই জমি পাওয়া গেছে। কেন্দ্র কি জমি ব্যবস্থা করতে পারে? ওখানেও যেরকম করেছে, যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে ধরুন রাজ্য ওখানে জমি দিয়েছে, এখানেও দেবে, কি অসুবিধা আছে? বাগডোগরা তো এরকম না যে অল্প একটু জমির ব্যাপার রয়েছে, সেখানে একটা বিরাট পরিমাণ জমির ব্যাপার রয়েছে, সেই জমি তো দিয়েছে। রাজ্য কেন্দ্র যৌথ উদ্যোগে তো সেই এয়ারপোর্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনার এই প্রেস মিটের পর বিরোধীরা একটা অভিযোগ তুলতে পারে যে 26-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আপনি এসব বলছেন প্রচারের আগে আসার জন্য। এই যদি এরকম প্রশ্ন ওঠে, সেই ক্ষেত্রে আপনার জবাব কি হবে? আমি সবাইকে তো একই কথা বললাম, এখন কোনো ভোট নেই, 26 অনেক দূরে রয়েছে। এটা তো কেবল 24, 26 অনেক দূরে রয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের জন্য, সমাজের যারা এমএলএ হয় বা এমপি হয় বা মন্ত্রী হয়, তারা তো কোনো একটা পার্টির লোগো নিয়ে চলে না, তারা সবার নিয়ে চলে। তো সবাই আমরা, যাতে পরবর্তী আমাদের প্রজন্ম বলতে না পারে যে রাজনৈতিক নেতাদের দলাদলিটা, আমার প্রজন্ম যেন না বলতে পারে, সেই জন্য আমরা দলের অনুমোদনের এটা ব্যাপার নেই, কারণ এটা আমি একজন সাংসদ, আমার এলাকায় জিনিসটা দরকার, আমি তাই জন্য দিয়েছি। উনি তো সবার মুখ্যমন্ত্রী। বিহারের যে রাস্তাটা, আজকের ইস্যু শুধু এইমস নিয়ে করছে, অনুমোদন দিচ্ছে না। আমাদের বিধায়ক অনেকবার দরবার করছে, ওখানে বিজেপি আছে বলে সেই এনওসিটা দিচ্ছে না। এই ক্ষেত্রে আপনাকে আমি এটা নিয়ে আলাদা দিন প্রেস মিট করবো। আমি মুখে কিছুই বলবো, বলার বলবো।
আমি আজকেও দিব আপনাদেরকে। আমি যেগুলো বললাম তার প্রতিটা পেপারস দেব, এবং সংসদের যে কোশ্চেন আওয়ার হয়েছে সেই ভিডিও ফুটেজও আপনাদের দেবো। আপনার হয়ে প্রচারে এসে তৎকালীন পূর্ববর্তী স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি করণদিঘিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কার্তিক পালকে জেতান রায়গঞ্জে এইমস হবে। তাহলে এখন আপনি জেতার পরে এই ধরনের কন্ডিশন কেন আছে? আপনার একটু ভুল হচ্ছে, রায়গঞ্জে এইমস কোনোদিনও বলেননি, উনি বলছে উত্তরবঙ্গে এইমস। আপনি দেখে নেবেন ওই ফুটেজটা। তাহলে সেই ক্ষেত্রে এত জটিলতা কেন? না, জটিলতা নেই তো। প্রপোজালটা স্টেট থেকে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে স্টেটের একটা প্রপোজাল যাওয়ার জন্য, আর এইমস উত্তরবঙ্গ হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। কিন্তু আমার লক্ষ্য থাকবে যে রায়গঞ্জে যেহেতু স্যাংশন হয়েছিল সেই জন্যই আমার একটা কথা। প্রয়োজন ঠিক আছে, কিন্তু রাষ্ট্রকে কেন চাইতে হবে? নাহলে জমি জটটা আবার আটকে থাকবে। দাদা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আশপাশের জেলার আরো একজন এই সানার পক্ষে বিভিন্ন সময় বলেন, জলপাইগুড়ি যিনি এমপি ছিলেন বিভিন্ন সময় বলতেন, তো সেক্ষেত্রে মানে অন্য জেলায় যদি এইমস হয় তাহলে কি কোনো আপনাদের আপত্তি আছে, মানে উত্তরবঙ্গে? দেখুন, ঘটনা হচ্ছে আমাদের এখানে এইমস একটা সেন্টিমেন্ট হয়ে গেছে মানুষের। আমরা চাইবো উত্তরবঙ্গে এইমস হোক। অবশ্যই আমার লক্ষ্য থাকবে, যেহেতু আগে এই জেলায় স্যাংশন হয়েছিল এই জেলাতে, তারপরেও যদি কোনো কারণে আটকে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা এইমস চাই। ঠিক আছে।